পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাদিসে এসেছে কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে। ব্যক্তি মানে কি শুধু পুরুষ? মেয়েরা কি আরশের ছায়া পাবে না? ফেলে কোন শ্রেণীর মেয়েরা পাবে? দেখুন, আপনি এখানে দুইটা ভুল করেছেন। একটি হচ্ছে শুধু ব্যক্তিকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি বলেন, সাবআতুন বলছেন, 7 বলছেন, 7 শ্রেণী, 7 শ্রেণী, অর্থাৎ 7 শ্রেণীর লোক। সেগুলো পুরুষ হতে হবে, মেয়ে হতে হবে, এর ভাগ নয়। অর্থাৎ পুরুষ মেয়ে উভয় হতে পারে। যারাই এই গুণগুলি থাকবে যাদের মধ্যে, তারাই এই আরশের নিচে ছায়া পাবে, যারাই এই গুণগুলি তারা করবে। যেমন যদি কোনো ব্যক্তি ডান হাতে, কোনো নারী ডান হাতে যা দিয়েছে বাম হাত জানতে পারেনি, সে আরশের নিচে ছায়া পাবে। কোনো নারী অন্যায় কাজে প্রবৃত্ত হওয়ার সময় সে ফিরে আসছে, সেও আরশের নিচে ছায়া পাবে, যে আল্লাহকে ভয় করে ফিরে আসছে। অনুরূপভাবে যদি কোনো নারী তার সামর্থ্য থাকা সত্ত্বেও, মানে শক্তি আছে কিন্তু সে বাস্তবায়ন করেনি, ক্ষমা করে দিয়েছে, এরকম যতগুলো হাদিস আছে যে ইমামুল আদেল যদি কেউ ইনসাফ করে তার পরিবারের মধ্যে, এগুলো যারাই নারীর যদি কোনো কোথাও এইরকম ক্ষমতার অধিকারী হয়, এরকম কাজগুলি করার সুযোগ থাকে, সেও এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে এবং আরশের নিচে ছায়া পাবে। সুতরাং শুধু পুরুষ কেন্দ্রিক মনে না করা উচিত। শরীয়তের নির্দেশনা সাধারণত পুরুষ শব্দ দিয়ে ব্যবহৃত হয়, কিন্তু নারীরা এর অনুগামী হয়, এটি হচ্ছে নিয়ম। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওযুর মাসআলাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম। যদি নারীর জন্য হইতো, কোরআন বাদে কিভাবে হইতো? ইয়া আইয়ুহাল মুমিনাত ইয়া আইয়ুহাল মুমিনাত ইযা কুমতুন্না ইলাস সালাতি ফাগসিলনা, এরকম করে কোথাও আসে না। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কি করেছেন? নারীদেরকে পুরুষের তাবে করে দিয়েছেন, অনুসরণ করে দিয়েছেন। যেই নির্দেশ নারীদের পুরুষের জন্য, সেই নির্দেশ নারীদের জন্য একই অবস্থা। সুসংবাদ যেটা নারীর জন্য, পুরুষের জন্য যে সুসংবাদ, নারীর জন্য সে একই সুসংবাদ। হ্যাঁ, কোথাও কোথাও ভিন্নতা দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে, অথবা কোরআনে কারীমে স্পেশালি ভিন্নভাবে সেটাকে উল্লেখ করে দেওয়া হয়েছে। তার অর্থ হচ্ছে যে যদি কোনো ভিন্নতা না আসে, নারীরা পুরুষের অনুগামী হিসেবে একই হুকুম ভিতরে পড়বে। সেই জন্য যে সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, এই নারীরাও তাদের অন্তর্ভুক্ত হতে পারবে, কোনো সমস্যা নেই। সেখানে শুধু পুরুষদেরকে বলা হচ্ছে না। অনেকে হয়তো এটা ভুল বুঝতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার সেতী রোগ আছে, যার কারণে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে বিব্রত বোধ করি। তাই সেতী আক্রান্ত স্থানগুলো হাত যথাযথ ঢেকে রাখার চেষ্টা করি। এইভাবে সেতী আক্রান্ত জায়গা ঢেকে রাখা কি আল্লাহর ফয়সালা হতে অসুবিধা কেন হচ্ছে? দয়া করে জানাবেন এবং উত্তম কিছু নসিহা দিবেন। এই রোগ থেকে উত্তরণে কি কি করতে পারি সুন্নাহ মতে? দেখুন, এটা একটা আল্লাহর পরীক্ষা। শ্বেত রোগটি একটা আল্লাহর পরীক্ষা, কোনো সন্দেহ নেই যে এটার জন্য অনেক বিব্রত হয় এবং অনেক সময় অনেকের কষ্ট হয়। আল্লাহ তাআলা আপনাকে এটা দিয়ে পরীক্ষায় নিয়োজিত করেছেন। আপনি এটা যদি লুকিয়ে রাখেন, কোনো সমস্যা নেই, গুনাহ হবে না। কারণ লুকিয়ে রাখার অর্থ হচ্ছে এটা আপনাকে যেন ঘৃণা না করে, নিজেকে কেউ বিপদে ফেলা কিন্তু বলে না। কিন্তু এটা আল্লাহর ফয়সালার প্রতি অসন্তুষ্টি হিসাবে নয়। আপনি কেন করছেন? আপনি নিজেও বলেছেন যে বিব্রত বোধ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখলে অনেক সময় আমাকে ঘৃণা করবে বা আমার প্রতি দূরে থাকবে, আমার কাছে দাঁড়াবে না, ভয় পাবে। এই সমস্ত কারণে আপনি যেটা করছেন, তো সেটা আপনি যদি ঢেকে রাখেন, ডাক করে রাখেন, সেটা কোনো দোষের কিছু হবে না। আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কটি একান্ত অন্তরের সম্পর্ক। এটা আপনি অন্তরে যদি কোনো আপনি তার বিরোধী ফয়সালার বিরুদ্ধে মনে কষ্ট না থাকে, তাহলে আপনি আলহামদুলিল্লাহ এটার জন্য ঢেকে রাখার জন্য আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন না। তবে বোন, মনে রাখবেন, এগুলো যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে পরীক্ষা করানো হচ্ছে, এই জন্য আপনার উচিত এই পরীক্ষা জন্য আল্লাহর কাছে প্রথমে দোয়া করা, আল্লাহ যেন আপনাকে পরীক্ষা থেকে উত্তীর্ণ করে। বলবেন যে আল্লাহ, আমি তো বিপদে পড়েছি, রব্বি আন্নী মাসানি দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি করবেন, আল্লাহ আমি তো বিপদে পড়েছি, আপনি আমাকে দয়া করুন। রব্বি আন্নী মাসানি দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়া বেশি বেশি করবেন। আরো বেশি আপনি যে কোনো দোয়া বিপদে পড়লে সেই দোয়াগুলি করবেন, যে সমস্ত বিপদের দোয়া আছে সেগুলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সাধারণ দোয়া বাংলা ভাষায় করতে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে, আমাকে ক্ষমা করুন, করতে পারবেন। এটা দোয়ার বিষয়, আল্লাহর কাছে চাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ সন্তুষ্টির বিরুদ্ধে নয় এটা, বরং আল্লাহ আপনি যা হয়েছে তা হয়েছে, এখন আল্লাহ আপনি কেমন উত্তরণ করে দিন, আমাকে বিপদ থেকে উদ্ধার করে দিন, বলতেই পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি আরেকটি জিনিস যেটা করবেন, সেটা হচ্ছে আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে কোরআনের যারা বিশ্বাসী, তোমাদের জন্য বলছি যে তোমরা ঔষধ গ্রহণ করো। কারণ আল্লাহ তাআলা এমন কোনো রোগ দেননি যার কোনো প্রতিষেধক দেননি। এই জন্য রোগ, এটা শ্বেত রোগ, একটা অসুখ, এটার একটা প্রতিষেধক আছে। যুগ যুগ ধরে আল্লাহ বিভিন্নভাবে সেটার ব্যবহার করে থাকে। যদি আকীদা বিরোধী না হয়,
তাহলে আপনি কিন্তু যে কোনো ঔষধ হিসাবে ব্যবহার করতে পারবেন, এটা রুকিয়া শারঈয়া ব্যবহার করতে পারবেন, যেটা শরিয়া বিরোধী না। কোরআন হাদিসের শব্দ হইতে জরুরি না, বরং কেউ যদি কোনো কিছু দিয়ে ফু দেয় সেটাও জায়েজ আছে, যদি সেটা শরিয়া বিরোধী কোনো কুফরি কালাম না হয় তাহলে সেটাও পড়া যায়। যদি কোনো বললো যে যা যা তোর চলে যা আল্লাহর পক্ষ থেকে, বিভিন্ন রকমের যে সমস্ত অনেকে ইয়া করে ঝাড়ফুঁক করে, সেটাতে নিষিদ্ধ কিছু নাই যতক্ষণ পর্যন্ত না সেটা শিরকের পর্যায়ে না যায়, বরং শিরকের পর্যায়ে গেলে সেটা তখন আর করা যাবে না, বা কুফরি পর্যায়ে গেলে সেটাও করা যাবে না। এর বাইরে যে সমস্ত যদি বিভিন্ন চিকিৎসার মাধ্যমে বিভিন্ন গাছগাছার চিকিৎসা বা বিভিন্ন রকমের বিভিন্ন ঔষধ কেউ খেয়ে যদি কোনো ভালো হতে পারে, আলহামদুলিল্লাহ শরীয়ত এটাকে অনুমোদন করে, সেটা কোনো সমস্যা বলে না। কিন্তু মনে রাখবেন যদি প্রমাণিত না হয়, যেমন গাছগাছালির যে ইয়াটা দ্রব্য গুণের জিনিসটা প্রমাণিত নয় তারপরে করছে, ধরেন শামুক লাগাই দিল, অথবা শামুকের সাথে মরা শামুকের কোনো কাজ নেই, আসলেই এমন কিছু করা যাবে না। যেগুলো লটকায় রাখলো, তাবিজ দিল, এগুলো করা যাবে না। তবে যেগুলো দ্রব্য গুণ আছে, কোনো ডাক্তার বলেছে, কোনো ব্যক্তি যারা পরীক্ষা করে বলছে দ্রব্য গুণ আছে, সেগুলি ব্যবহার করতে পারবেন। গাছ হোক, ইয়া হোক, ঔষধ হোক, কোনো ট্যাবলেট হোক অথবা ক্যাপসুল হোক, এগুলি ব্যবহার করতে পারবেন। গাছগাছালি বা কোনো কিছু অথবা সেটা রস, এগুলি ব্যবহার করতে পারেন। ঝাড়ফুঁক সেগুলি আপনার জন্য অনুমোদিত, কারণ এই সবার জন্য। ঝাড়ফুঁকের জন্য কোরআন হাদিসের শব্দ হওয়া শর্ত নয়, তবে শিরক এবং কুফর মুক্ত হওয়া শর্ত। আশা করি বিষয়টা বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকা অধিকাংশ লোক নদী কেন্দ্রিক, কোনো খারাপ সম্পদ দেখলে নদীতে দুধ ও চিনি দেয়, এটা কি জায়েজ? না, এটা দেওয়া জায়েজ না, এটা শিরক। এটা শিরক। নদী আপনার কোনো ক্ষতি বা উপকার কোনটাই করতে পারে না। আপনি সেখানে দেওয়ার অর্থ হচ্ছে আপনি তাকে খুশি করতে চাচ্ছেন, তার ভয়ে আছেন আপনি, এটাই হচ্ছে শিরক। শিরক বলা এটাকে। এটার কারণে ঈমান হারা হয়ে যায়। তাদেরকে নিষেধ করবেন কোনো কিছু দিতে, বরং তারা আল্লাহর কাছে আশ্রয় চাইবে যে আল্লাহ যেন বিপদ থেকে উদ্ধার করে, কারণ এগুলি হচ্ছে কুসংস্কার এবং শিরকের কারণ। এরপর আপনি বলেছেন বালা মুসিবত হবে না সে আশাতে অনেকে দেয়, এটা হলো শিরক হবে। বালা মুসিবত আপনার উদ্ধার করতে হবে একমাত্র আল্লাহ তাআলা, এগুলি নয়। আল্লাহ তাআলা কার্যকারণ রেখেছেন, কিন্তু নদীতে দুধ ফেলে দেয়া বা কিছু খাবার দেয়া বা 3 রাস্তার কোণার মধ্যে খাবার দিয়ে দেয়া, অথবা মানুষ কোনো গাছের নিচে, বট গাছের নিচে খাবার দেয়া, এগুলি সব হচ্ছে শিরক। কারণ আপনি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য সেটা করছেন এবং ভয় আছেন। এই ভয়টার নাম হচ্ছে খাউফু সির, অর্থাৎ গোপন ভয়। এই গোপন ভয়টা শিরক, এবং এই জন্য থেকে এটা যদি কেউ করে তো ঈমান হারা হয়ে যাবে। সুতরাং আল্লাহর কাছে ছাড়া কারো কাছে আপনি ধর্ণা দিবেন না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা ইল্লাহু, যদি আপনার মধ্যে কোনো খারাপ কিছু পেয়ে যায় আপনি তখন আল্লাহ ব্যতীত কেউ সেটাকে উদ্ধার করতে পারবে না, আপনাকে সেটাকে দূর করতে পারবে না। সুতরাং কোনোভাবেই আমি যেন এই কাজগুলি না করি, আল্লাহ আমাদের যেন হেফাজত করে এই সমস্ত কাজ করা থেকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সালাফদের মানহাজ বোঝার জন্য বাংলা অনুদিত বা লিখিত বইয়ের নাম জানালে উপকৃত হতাম। সালাফদের মানহাজ বুঝার জন্য বাংলা অনুদিত বা লিখিত ভালো কোনো বই আমরা খুঁজে পাচ্ছি না। তবে একটা বই বের হবে আমার সম্ভবত, যা এটি সালাফের মানহাজ নয়, বা এটা সালাফের মানহাজ নয়, এই জাতীয় একটা বই বের। নেগেটিভলি লিখলেও ভিতরে পজিটিভলি সালাফের মানহাজগুলো আলোচনা করা হয়েছে। আর কোনদিন যদি সুযোগ পায়, লেখার ইচ্ছা আছে আল্লাহ তৌফিক দিলে, তো পরিপূর্ণভাবে মানহাজটা আলহামদুলিল্লাহ আলমরা বুঝে, হয়তো বই আকারে লেখে নেয়, কিন্তু আলমরা বুঝে যে মানহাজটা কি হবে। আকীদার বই পড়লে এমনি মানহাজ জানা যায়, তারপরেও আমরা আলাদাভাবে মানহাজের কিতাব আলাদাভাবে বাংলাতে বা অনুদিত বা বাংলাতে লিখিত বই দেখিনি। কোনো বইতে কিছু কিছু জিনিস আলোচনা হয়েছে। মানহাজ নামে শেখ সালেহ ফাউজানের বইটা অনুদিত হয়েছে, এটাও পড়ে দেখতে পারেন। তবে এটা পুরোপুরি শুধু মানহাজের কথা লেখেনি, বিভিন্ন মানহাজের কথা লিখেছেন, কিন্তু সালাফদের মানহাজটাকে পরিপূর্ণভাবে তিনি শেখের তুলে দেওয়ার উদ্দেশ্য তার ছিল না। এটা বলুন কিছু প্রশ্ন উত্তর দেওয়ার উদ্দেশ্য ছিল, যে প্রশ্ন উত্তরের কারণে আলহামদুলিল্লাহ মানহাজটা উঠে এসেছে, এই জন্য অনেকে সেটা থেকে উপকৃত হতে পারবেন আশা করি।